এখন দেখাচ্ছেন যে কিভাবে আপনারা এটা প্যাকেটজাত করতেছেন, আমরা কিভাবে প্যাকেট করতেছি, কি মাল দিচ্ছি আর কি মাল দিচ্ছি না আপনি ভিডিওর মাধ্যমে সবাই দর্শককে দেখায় দেন। আচ্ছা, সবকিছু তো মিক্সার করা হচ্ছে, সবকিছু মিক্সার করতেছি কি না, দিচ্ছি কি না। জি। এবং আমি তো আগেও বলছি যে যে ভাই মনে করেন যে ডিলারশিপ নিয়ে সে আসবে, দেখবে, তারপরে করবে। এবং আমরা যে এই মালগুলো দিচ্ছি মানে যে খাদ্য 1 বস্তা 5 বস্তা নিবে যে ভাইরা, তারা তো দেখার উদ্দেশ্য আছে অবশ্যই, সে আপনি নিজে ভিডিওতে দেখায় দেন। আমাদের মাধ্যমে অনেকেই ফোন দিচ্ছে যে ভাই ডিলারশিপ নিলে কি লাগবে, তা আমি তাদেরকে বলছি যে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিলে কোনো অগ্রিম কোনো টাকা লাগবে না, শুধু একটা ভোটার আইডি কার্ড আর একটা ছবি হলে আমরা ডিলারশিপ দিতে পারবো। যারা খুচরা নিচ্ছে 2 বস্তা 5 বস্তা তারা কিভাবে নিচ্ছে? তারা ওই মনে করেন 2 বস্তা 5 বস্তা আমাদের 1300 টাকা বস্তা, আচ্ছা, আর 150 টাকা হলো কুরিয়ার সার্ভিস চার্জ। আচ্ছা, মানে হ্যাঁ, আমরা মানে ক্যাশ অন ডেলিভারি করতেছি। আচ্ছা, আমাদের মানে 150 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিলে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা। মাল হাতে পাওয়ার পর আমাদের টাকা দিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2026 রোজ শনিবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ইমন অ্যাগ্রো ফিড মিলে। আর ইমন অ্যাগ্রো ফিড মিলের প্রোপাইটার মোহাম্মদ রাজু আহমেদ এবং পরিচালনায় আছে মোহাম্মদ মাসুদ রানা। তো তারা মূলত 30টি দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করতেছে, যেটা 37 কেজি ওজন, মূল্য 1300 টাকা। বর্তমানে যে গোখাদ্যর যে দাম সেই অনুযায়ী কিন্তু আপনারা যারা গাভী গরু, ষাঁড় গরু, বকনা বাচ্চা লালন পালন করতেছেন, যেভাবে লাভবান হতে চাচ্ছেন সেভাবে কিন্তু লাভবান হতে পারতেছেন না, কারণ গোখাদ্যর দামে আপনারা পিছিয়ে যাচ্ছেন। তো সেই চিন্তা ভাবনা করেই ইমন অ্যাগ্রোফিড নিয়ে আসছে 30+ অর্গানিক দানাদার খাদ্য, যেটা 1300 টাকা মূল্য, 37 কেজি বস্তা। তো কিভাবে এটা তৈরি করতেছে, কোন কোন আইটেম দিচ্ছে, সকল বিষয়ে জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? ভালো চলতেছে। আচ্ছা, এখন তো ইমন অ্যাগ্রোফিড ইমন অ্যাগ্রো ফিড চালু করছি। আচ্ছা, আপনার মিলে চলে আসছিলাম একদম। হ্যাঁ, মিলে চলে আসছি। আচ্ছা, কয়টা আইটেম দিয়ে অ্যাগ্রোফিড মিক্সার ভুসি তৈরি এটা করতেছেন? 30+ আইটেম আছে। 30+ আইটেম, 37 কেজি নেট বস্তা। আচ্ছা, 37 কেজি ওজন, 37 কেজি ওজন, 30+ আইটেম 30+ আইটেম দিয়ে দিয়ে গোখাদ্য তৈরি গোখাদ্য করতেছেন। দাম কিরকম রাখছেন? দাম রাখছি 1300 টাকা বস্তা। 1300 টাকা। জি। আচ্ছা, এই ব্যবসার আসার কারণটা কি ভাই? এর আগে তো গাভী গরু লালন পালন করতেছেন এবং মিল বিটারে কিন্তু আপনি ম্যানেজারই করেন। যে এই ব্যবসাটা আসার উদ্দেশ্য একটাই, যে নিজেরও খাদ্য লাগে, জি, এবং মানুষকে যদি আমরা কম রেটে খাদ্য দিতে পারি, ভালো কোয়ালিটি, মানুষের কাছে একটা সুষম নিজেরও খাদ্য যেগুলো মানে রাখতেছে, সেটা মনে করেন নিজেরাই ভালো খাদ্য পাচ্ছি, নিজের হাতে প্রান্তিক গ্রাম থেকে আমরা যে খাদ্যগুলো আনতে মিক্সড করতেছি, এই হিসেবে আর মানে ভয় নাই যে ভেজাল খাদ্যের জন্য। আচ্ছা, এগুলো কি একদম ন্যাচারাল? একদম ন্যাচারাল খাদ্য। আচ্ছা, ন্যাচারাল প্রান্তিক পর্যায়ে থেকে আমরা কৃষকদের থেকে সংগ্রহ করে যেগুলো মিক্সড করা মানে ভাঙানো লাগতেছে, সেগুলো ক্যাশ ফিনিশ করে খাদ্যের সাথে মিক্স করতেছে। আর যে ছাল বসে কিন্তু আর হলো করা লাগতেছে না। আচ্ছা, এখন বর্তমানে যে গোখাদ্য যে দাম, আর ফিড তো এখন অনেকই পাওয়া যায়, কিন্তু ফিড তো অনেক রকম পাওয়া যায়, কি দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। আর এখানে কিন্তু এখন সরজমিনে কি দিচ্ছি আর কি দিচ্ছি না দেখে নিয়ে যেতে পারবো। আমাদের মাধ্যমে অনেকেই ফোন দিচ্ছে যে ভাই ডিলারশিপ নিলে কি লাগবে, তা আমি তাদেরকে বলছি যে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিলে কোনো অগ্রিম কোনো টাকা লাগবে না, শুধু একটা ভোটার আইডি কার্ড আর একটা ছবি হলে আমরা ডিলারশিপ দিতে পারবো। অনেকে বলতে পারে ভাই যে 500 বস্তা এরকম প্রশ্ন করছে, কারণ না, আপনাদের যে পুঁজি যে আপনি 60 বস্তাও নিতে পারেন, 50 বস্তাও নিতে পারেন, 30 বস্তা নিতে পারেন। এবং আমি তাদেরকে বলছি যে 5 বস্তা নিয়ে যদি আপনার যদি গাভী থাকে কিংবা ষাঁড় থাকে, খাওয়ায় দেখবেন যে আমাদের খাদ্যটা খাওয়া আপনার গরুটা ভালো আছে কি না, তারপরে আপনি ডিলার নেন। আচ্ছা, এরকম বলছি। টেস্ট করছে, একজন 20 বস্তার নিচে চলে গেছে অলরেডি, এখন আজকে হয়তো পেয়ে যাবে, 2 দিন আগে দেওয়া হয়েছে। আরো মনে করেন যে বৃষ্টি বাদলের জন্য গাড়িগুলো ঠিক মতো যেতে পারতেছে না। আচ্ছা, সিলেটে এক ভাই নিচে এখন তো গাড়ি জুনতে পারে নাই, মাল চলে গেছে, সেও মেসেজ পাইছে কিন্তু গাড়ি জুনতে পারে নাই। এমন অবস্থা, আকাশের পরিবেশটা খুব ভালো না, এই জন্য মনে করেন মালটা আমরা মানে সঠিক সময়ের মধ্যে। যারা খুচরা নিচ্ছে 2 বস্তা 5 বস্তা তারা কিভাবে নিচ্ছে? তারা ওই মনে করেন 2 বস্তা 5 বস্তা আমাদের 1300 টাকা বস্তা, আচ্ছা, আর 150 টাকা হলো কুরিয়ার সার্ভিস চার্জ। আচ্ছা, মানে হ্যাঁ, আমরা মানে ক্যাশ অন ডেলিভারি করতেছি। আমাদের মানে 150 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিলে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি, মাল হাতে পাওয়ার পর আমাদের টাকা দিবে।
আচ্ছা, এবং যারা ডিলার নিতে চাচ্ছে সহজ শর্তে ডিলার নিতে পারবে। হ্যাঁ, সহজ শর্তে dealer মাসিক নিতে কোনো পারবে। টার্গেট নাই এখান মাসিক থেকে? এবং কোনো মাসিক টার্গেট নাই, বছর টার্গেট নাই, 6 মাস কোনো টার্গেট নাই। আচ্ছা। সে যেটুকু পারবে সেটুকু সে করবে। আচ্ছা, 50 বস্তা 100 100 বস্তা বস্তা 200 বস্তা যেভাবে নিতে যে পারবে যেটা নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ ছিল 500 1000 বস্তা নিতে হ্যাঁ, পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। তো বেশি কথা বলবো না, যত কাঁচামাল জি, জি। বাইর করে নিয়ে আসছেন এক এক করে দেখাই যে কি মান দিচ্ছেন, কি আপ- কোয়ালিটির পণ্য দিচ্ছেন। অবশ্যই দেখে নেবে, এবং যে ভাই ডিলার নিবে সে আমার কাছে আসে আমার গোডাউনে যে মানে খাদ্য আছে জি। যদি এসে দেখে সে যদি যাচাই বাছাই করে ডিলার আমি আর সবচেয়ে বেশি খুশি। আচ্ছা, তোমরা এক এক করে আইটেমগুলো দেখাই তাহলে। ঠিক আছে, দেখে কথা বলি। ঠিক আছে। মাসুদ ভাই, জি, আচ্ছা, 1 নাম্বার সিরিয়াল একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি? এটা হলো গমের ভুসি। গমের ভুসি। গমের ভুসি, আচ্ছা, এটা গাভী গরু ষাঁড় গরু গাভী গরু ষাঁড় গরু সবার জন্য প্রযুক্ত ভালো খাদ্য। আচ্ছা, সব খামারে কিন্তু এগুলো কিন্তু থাকে, কিন্তু এটা খামারে common থাকবে একটা এবং জিনিস। common খাদ্য, এটা সবাই চেনে। এটা কি? আচ্ছা, এটা আপনারা 37 কেজি বস্তা দিয়ে দিচ্ছেন 37 এখন? বস্তা দিয়ে দিচ্ছি আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আরেকটা এটা হলো রাইস পালিশ। রাইস প্লাস। রাইস পালিশ আচ্ছা, রাইস পালিশ। একবার এর মধ্যে 37 কেজি মধ্যে এটাও দেওয়া হচ্ছে এই অবস্থায়। আচ্ছা, এরকম অবস্থায় এই দিচ্ছে। অবস্থায় যাচ্ছে। আচ্ছা, যেরকম ফিনিশ আছে এরকমই দেওয়া এইভাবে হচ্ছে। ইনশাআল্লাহ আচ্ছা, 37 কেজি বস্তা চলে যাচ্ছে চলে এগুলা? যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো মসুরির ভুসি। মসুরের ভুসি। এদের মসুরের ডাউলও আছে দেখেন। আচ্ছা, দেখি। এই দেখেন আচ্ছা, এই দেখেন। মসুরের ভুসি। মসুরির ভুসি। আচ্ছা, এটা কি কারণে দিচ্ছেন? এটা মনে করেন যে গাভী গরুর জন্য খুবই পারফেক্ট দানাদার খাদ্য। আচ্ছা, গাভী গরুর জন্য পারফেক্ট পারফেক্ট। দানাদার খাদ্য। আচ্ছা, দুধ বৃদ্ধি। দুধ বৃদ্ধি তো আবার ইনশাআল্লাহ। আচ্ছা, দুধ এটা বৃদ্ধি। দুধ বৃদ্ধির জন্য মনে করেন খুবই পুষ্টিকর খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো সোয়াবিনের ভুসি। সোয়াবিনের সোয়াবিনের ভুসি। ভুসি, এটা হলো গাভী ষাঁড় এবং বকনা গরুর জন্য পারফেক্ট একটা দানাদার খাদ্য। আচ্ছা আচ্ছা। এটা 37 কেজির মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি, হলো মাসকলার ভুসি। মাসকালের ভুসি। মাসকলার ভুসি, এটা হলো মনে করেন গাভী গরুর জন্য একটা দানাদার খাদ্য, মনে করেন যে দুধ এবং ফ্যাট এবং মনে করেন অন্যান্য স্বাস্থ্যের জন্য উপকার। আচ্ছা, দুধও বাড়ায়, ফ্যাটও দুধের কোনো ফ্যাটও মান বাড়ায়। গুণগত মান বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো ভুট্টার খোসা, মানে ভুট্টার খোসা। ভুট্টার মাথায় যে থাকে ভুট্টাটা মানে যখন তৈরি করে ভুট্টা আস্তা ভুট্টার মাথায় এটার খোসা, আচ্ছা, মানে এটা ছাল বলে আর অনেকে। আচ্ছা, ভুট্টার চাল। ভুট্টার ছাল, আচ্ছা আচ্ছা, এটা তো চলে যাচ্ছে এটা চলে 37 কেজি 37 বস্তায়। মধ্যে এটাও চলে যাচ্ছে, এই অবস্থায় যাচ্ছে। আচ্ছা, এই আইটেমটাও দিচ্ছেন? জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি, হলো মুগের ডাউলের খোসা, মানে ডাউল এবং মূল খোসা দুটোই আছে। এটাও মনে করেন ওই যে মাসকালাই যে দেখাইলাম ওটার সমান, এটাও মানে পারফেক্ট, মনে করেন এটা ফ্যাট বাড়ায়, তারপরে মনে করেন গোখাদ্যের মধ্যে দিয়ে দিচ্ছি, এরা মনে করেন স্বাস্থ্য হচ্ছে, আবার সারের জন্য উপকারী একটা জিনিস। আচ্ছা, মানে দুধেরও ফ্যাট বাড়াবে, এবং আর ষাঁড় গরুর জন্য মাংস পাবে। বৃদ্ধি পাবে, মানে ষাঁড় গরু খাওয়ালে ঘুমাবে। ভালো একটা পুষ্টিকর খাবার। সম্পন্ন একটা জি। খাবার। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতেছি, এটা হলো ছোলার ভুসি। ছোলার মানে ভুসি। খোসা, মানে ছোলাটা তো ভাঙাইছে না, যারা আমরা ছোলা খাওয়াই, মানে এখানে ছোলার ডাউল খাই, ছোলার ভুসি। এই যে ছোলার ভুসি, এটা আচ্ছা, এটা আচ্ছা। ছোলার ভুসি, দেখেন আচ্ছা। এটা ছোলা দেখাই যাচ্ছে। আচ্ছা, এইটা এটা হলো তো চলে। এটা হলো ষাঁড় গরু এবং গাই গরুর জন্য পারফেক্ট একটা গোখাদ্যর মধ্যে দিলে বেড়ে ভালো হয়, ওই হুষ্টপুষ্ট হয়, আর ষাঁড় মনে গাই গরু মনে করেন ভেঙে পড়ে না। আচ্ছা, এই আচ্ছা। ছোলাটা খাওয়ার মানে দিন ডাক্তার বলে না যে গরু ভেঙে পড়তেছে আপনি ছোলা খাওয়ার, আচ্ছা আচ্ছা এই সেই ছোলারই বসি, মানে অনেকে ছোলা খাওয়ায় না, এটা খাওয়াবে, তাও ইনশাল্লাহ ভেঙে পড়বে না কোনোদিন। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো নারকেলের খোল। নারকেলের খোল, আচ্ছা। এটা মানে এটা হলো ষাঁড় গরু, গাভী গরু, বকনা গরু, বাছুরের সবার জন্য এটা পুষ্টিকর খাবার। আচ্ছা আচ্ছা, এটা পুষ্টিকর খাবার, ষাঁড়, 37 বকনা সবার জন্য সবার জন্য, এটা সবার perfect। জন্য পুষ্টি পারফেক্ট খাদ্য। আচ্ছা। এটা নারকেল আগে আগে আমরা আর খাইছি, যে নারকেলের মধ্যে এটা পাওয়াই গেছে, আচ্ছা। সবাই সবাই খাইছি, ছোটবেলায় দেখছি। আচ্ছা আচ্ছা, এখন ওইগুলো পাওয়া যায় না, কিন্তু নারকেল এটা খোল খুবই সুন্দর জিনিস। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি, হলো বাদামের খোল। বাদামের খোল। বাদামের খোল, আমরা যে বাদাম খাই সেই বাদামের দামি দিয়ে জিনিস ভাই। দামি জিনিস সেটা দিয়ে, এখন কিন্তু বাদাম 250 টাকা কেজি নেয় ভালো বাদাম। আচ্ছা আচ্ছা, তার কিন্তু এটা খোল, তাহলে কি দামি জিনিস ছাড়া কিন্তু আমরা এক নম্বরে জিনিস দিয়ে সবকিছু করতেছি, 37 কেজি বস্তা তৈরি করছি। 37 কেজি বস্তা, এটাও চলে এটা যাচ্ছে চলে যাচ্ছে, এটা- এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা খোল জাতীয় আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো বকনা গরুর জন্য একটা, এবং হইলে আপনার গাভী গরুর জন্য, যে আচ্ছা। গরু হিট আসানোর জন্য, গা গরম থাকে, শীতের দিন খাওয়ালে আচ্ছা। নোম তাজা থাকে। কিসের খোল বলেন? এটা হলো শস্যের খোল। সরিষার খোল। সরিষার খোল, এটা হলো গাভী এবং বকনা এবং ষাঁড় সবার জন্য আচ্ছা। পশমটা তাজা রাখে, হুষ্টপুষ্ট মানে চিকচিক করে। রেডি বকনার জন্য পারফেক্ট, কিন্তু পারফেক্ট, এইটাই মনে করেন, খোলটা এইটা খাওয়ালে পরে মনে করেন ব্যবহার যে করলে দুর্বল হবে না গরু কখনো, এবং হিট নির্দিষ্ট সময়ের মধ্যে হিটে চলে আসবে। চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি ভাই, এটা হলো ঔষধ। আচ্ছা, কিসের এটা হলো ঔষধ ভাই? ঈশ্বরের কালো জিরার খোল। কালো জিরের খোল। কালো জিরার খোল, এটা গাভী ঔষধ। সারের জন্য ঔষধ। গাভী সার, এবং আমরা তো কালো জিরা, ডাক্তার বলে না জি। বাঁচতে চাইলে তাড়াতাড়ি কালো জিরে খান, আচ্ছা, বেশি বেশি করে, এইটা কালো জিরার খোল। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটা চলে যাচ্ছে। এটা 37 কেজির মধ্যে ইনশাআল্লাহ এভাবে চলে যাচ্ছে। কালো জিরা খোল তো ভাই পাওয়া যায় না, পাওয়া যায় না, ও যেভাবে যতটুকু পাই এর দামটা বেশি, তাই পাওয়া যায়, মানে ভাগের যোগও মিলে যায় টাকা থাকলে। অনেক দামি জিনিস কিন্তু পাওয়া যায়। আইটেম এটা কিন্তু ই করে দেওয়া হচ্ছে, ক্যাশ অন করে দিচ্ছি, ক্যাশ করে দিচ্ছি, নাহলে এটা ভিজবে না আচ্ছা, ওই খোলের সাথে। আচ্ছা 5-8টা আইটেম। এটা হলো গাভী গরুর জন্য তিলে খোল, দুধ বৃদ্ধি করবে। তিলের খোল, হ্যাঁ, গরুটা ঠান্ডা থাকবে। আচ্ছা, মনে করেন যে অনেকে গরু রোদের মধ্যে হাঁপায়, আচ্ছা, হাঁপাবে না। আচ্ছা। আবার ষাঁড় গরু খালে মানে যে মুখ যখন তাজা হয়ে যাবে জি। তখন কখনোই হাঁপাবে না। না। এটা হলো তিলে খোল, ঠান্ডা রাখবে গরুকে আচ্ছা ইনশাআল্লাহ। গরুকে ঠান্ডা রাখবে, ঠান্ডা রাখবে। ঠান্ডা রাখার জন্য তিলে খোল খাওয়ালে ইনশাআল্লাহ ভূমিকা পালন করে। আচ্ছা পাশে আরো আইটেম আছে, ওই লাইনে চলে যাই। ঠিক আছে, চলো। মাসুদ ভাই, এই পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি? এটা আস্তা ভুট্টো। এটা আস্তা ক্যাশ, ভুট্টা। হ্যাঁ, একটা বুঝতে এটা হলো মেশিনের তার দিয়ে ক্যাশ করে ওই 37 কেজি বস্তার মধ্যে দিয়ে করে একদম দিচ্ছেন, পাউডার করে দিচ্ছেন, পাউডার করে দিই। এটার আবার গুণমান, আচ্ছা আপনি মনে গায়ে গরু খাওয়ালে দুধ বৃদ্ধি হবে, আচ্ছা, সারেক খাওয়ালে পরে শক্তি বৃদ্ধি হবে, মানে তাজা হবে, আচ্ছা। হুষ্টপুষ্ট হবে এবং নির্দিষ্ট টাইমে ও মোটা তাজা হয়ে যাবে। আচ্ছা গাভী গরু খেলে দুধ বৃদ্ধি হবে, সার গরু খাওয়ালে পরে মোটা তাজা হবে, মোটা হ্যাঁ, তাজা হয়ে যাবে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাশে পাচ্ছি, ওই যে আপনি বললাম ছোলার যে ভুসি, ওই পাশে দেখাইলাম, আর এটা হলো ছোলা, আস্ত ছোলা। আস্ত ছোলা। এটা ক্যাশ করে আচ্ছা। ওই 37 কেজি দিয়ে দিচ্ছি, ক্যাশ করে যাতে পাউডার করে দিচ্ছেন যে একদম। জন্য দিচ্ছি যে গাভী গরু কখনো ভাঙে পড়বে না, স্বাস্থ্য ভালো থাকবে, দুধ বৃদ্ধি পাবে। জি। মানে হরমোন যে আছে গাভী গরুর, জি। তো ডাক্তার বলেন না হরমোন দুর্বল হলে গরু বেশি ফেলান। আচ্ছা এই বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ খাওয়ালে হরমোন কখনোই দুর্বল হবে না। আপনার কিন্তু লাইভে কিন্তু দেখাবো যে ইনশাআল্লাহ কোনগুলো মিক্সার করতেছেন, ইনশাআল্লাহ অবশ্যই আমরা দেখাবো, কিন্তু লাস্টে কিন্তু সব দেখাই দেব একদম ক্লিয়ার করে দেখাই দেবো। আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো সারের জন্য উপকারী এবং গাই গরুর। আচ্ছা এটা হলো আপনাকে অনেকে বলে জব, কেউ বলে হলো প্যারা। আচ্ছা জব বা প্যারা। আচ্ছা। এইটা মনে করেন যে ক্যাশ করে ওর মধ্যে দিচ্ছি। আচ্ছা। আমরা আগে মনে করেন যে নিজেরাই খাওয়াই, এখনো খাওয়াচ্ছি। জি, আপনি আগে কিন্তু মিল ভিটারের আগে একজন মিল ম্যানেজার ম্যানেজার, প্লাস খামারি। আমরা আগে মানে এটা আবাদ করতাম যখন ছোট ছিলাম বাবারা, জি। এখন আবাদ করতে পারি না আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা এটা মনে করেন যে সারকে এবং গাভীকে খাওয়ালে পেরে ঘুম পারবে, গাই গরু স্বাস্থ্য ভালো থাকবে, দুধ বৃদ্ধি হবে। আচ্ছা, আর ষাঁড় গরুকে খাওয়ালে ঘুম পারবে, মনে করেন স্বাস্থ্য বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা যত ঘুম তত মাংস বৃদ্ধি হ্যাঁ, হবে। মাংস বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি ভাই, এটা হলো একবারে দানাদার খাদ্য, হলো ধুম সার্ভিসি। ধুম চার্বি। ধুম সার্ভিসি। আচ্ছা। এটা মানে ক্যাশ অন করে লাও দিয়ে দিচ্ছি। এটা একটা দানাদার খাদ্য, মনে করেন যে ষাঁড় গরু খাইলে ঘুমাবে, স্বাস্থ্য হবে, আচ্ছা। বকনা গরু খাওয়ালে স্বাস্থ্য বৃদ্ধি হবে, তাড়াতাড়ি হিট আসবে। এটা খুব একটা মানে গুণগত মান খুব ভালো। ভালো ভালো। আচ্ছা আচ্ছা ধুম চার্বি। ধুম সার্ভিসি। এটা 37 কেজি বস্তা 37 চলে মধ্যে যাচ্ছে, ক্যাশ করে দিয়ে দিচ্ছি। যা যা আইটেম দেখাচ্ছি সবই তো 37 এর মধ্যে ক্যাশ হয়ে সব দিচ্ছি। একটি বস্তার মধ্যে পাবে। না, যেগুলো আস্তে আস্তে সেগুলো ক্যাশ করে দিচ্ছি। আচ্ছা এটা কি আইটেম? এটা হলো চীনা। চীনা। আগে মানুষ কিন্তু এই চীনার ভাত খাওয়া ভালো হয়েছে, আচ্ছা, চীনায় কিন্তু একটা ভালো পুষ্টি আছে। আচ্ছা, আচ্ছা। এই পুষ্টির কারণে আমরা একটা দানাদার খাদ্য হিসেবে দিচ্ছি যে গরু, তারপরে বাছুর, আচ্ছা। বকনা, গাই, এগুলো কিন্তু ষাঁড়, পাখিও সব খায় কিছু। কিন্তু। হ্যাঁ, পাখিও খায়। আচ্ছা। পাখি খাওয়ালে এবার পাখির বাচ্চা কিন্তু দ্রুত বড় হয়। জি জি এটাও মনে করেন যে আমরা দিচ্ছি এই জন্যই যাতে বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায়। আচ্ছা 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 চীনা চলে যাচ্ছে, এটা কি ক্র্যাশ নাকি আস্তে চলে যাচ্ছে? এরা ক্যাশ করে দেওয়া লাগছে, রাস্তা দেওয়া যাবে না তো। যেগুলো দানাদার মানে সব ক্যাশ করে দিচ্ছে, আর যেগুলো যেগুলো পাউডার সেগুলো সেগুলো ওইভাবে চলে যাচ্ছে। আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি আইটেম, এটা হলো ওই যে আপনার হাই প্রোটিন, সোয়াবিনের হাই সয়াবিন হাই প্রোটিন, মানে এরা 3-4-12 রকমের এই দিয়ে একটা বানাইছে। এটা আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটার কিন্তু সেন্ট কিন্তু অনেক ভালো। অনেক সেন্ট ভালো, এবং এই সেন্টের জন্য ভালো, আবার গরু খাওয়ালে ভালো হবে, আচ্ছা রুচিবদ্ধ হবে। রুচিবৃদ্ধ হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হজম শক্তি বাড়বে। আচ্ছা, এটা আমাদের মিলবেটে ডাক্তার বলেছে। এটা কিন্তু মিক্সার থাকলে কিন্তু একদম এটা মনে করেন যে একটা পুষ্টিকর খাবার, মানে রুচিবৃদ্ধ, মানে হজম শক্তির জন্য তাজা হয়ে যাবে। মানে যে এইভাবে যদি আস্তে ধরা যায়, গরু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা 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 পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ডারবি, আচ্ছা ডাবলি। ডাবলি, যা হলো আমরা চটপটি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। চটপটি খাওয়ার জন্য ব্যবহার করে থাকে। হ্যাঁ, এটা আচ্ছা এখন এটা ক্যাশ করে দেওয়া হচ্ছে। আচ্ছা এই গ্রেডের নাকি? এটা এগারেটের, সব এগারেটের ব্যবহার করতেছেন এগারেটের একদম? ব্যবহার করতেছি আমরা, এই যে এগারেটের দর্শক দেখেন এই গ্রেডের একদম। একবারে আচ্ছা এটা একদম 37 কেজি 37 বস্তায় এর মধ্যে ক্যাশ করে দিয়ে দিচ্ছি। ক্র্যাশিং করে দিয়ে দিচ্ছেন। আচ্ছা পাশে আরেকটা আইটেম, এটা হলো খেসারি, খেসারি। খেসারি এবং আস্ত খেসারি। আস্ত খেসারি। এটা মনে করেন যে ষাঁড় গরু, গাভী গরু এবং বকনা গরুর জন্য পারফেক্ট খাদ্য। আচ্ছা। বাচ্চা গরুকে মানে অনেকে মিক্সার খাদ্য খায়, ছোট গরুকে খাওয়াবো কেন? ছোট গরু খাওয়া আরো ভালো, বাচ্চা রুষ্টপুষ্ট হয়। আচ্ছা রুষ্টপুষ্ট হবে। জি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো 12 রকমের ডাউলের মাথা, মানে 2 নম্বর হলো মানে এটা 1 নম্বর না, বি গ্রেডের বি গ্রেডের। এটা 12 রকমের 12 ডাউলের রকমের রিজেকশন। রিজেকশন, মানে 2 নম্বর এটা তো গরু খায়, 1 নম্বর ডাউল মানুষ খায়। আচ্ছা 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 ডাউল তো পুষ্টিকর একদম। পুষ্টিকর খাদ্য, এটা খাদ্য একদম। পুষ্টিকর খাদ্য। দেখেন আচ্ছা ভিটামিন বি সি। বি সি এর মধ্যে সবকিছু আছে ইনশাআল্লাহ। আচ্ছা 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 পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো গম, আস্ত আস্ত গম। আচ্ছা এটা কিভাবে দিচ্ছি? এটা হলো ক্যাশ অন করে দিচ্ছি, ক্র্যাশ করে একটা পাউডার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা এটা চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে 37 এর মধ্যে। আচ্ছা অনেক আইটেম দেখাচ্ছি, ইনশাআল্লাহ। আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো
সোয়াবিনের হাই প্রোটিন। সয়াবিনের হাই প্রোটিন, হাই প্রোটিন নাকি হালস ভাই? এটা সয়াবিনের হালস বলে। এই সোয়াবিন হালসও অনেকে বলে, হাই প্রোটিনও বলে, একজন একটা বলছে আর কি, আচ্ছা। যার যেটা পছন্দ। এই দেখেন সয়াবিনের হালস, এক গ্রেডের, আচ্ছা এরকম চলে যাচ্ছে, এইভাবে চলে যাবে এটা সয়াবিনের হালস। সোয়াবিনের হালস। আচ্ছা, এটা তো গাভী গরুর জন্য হ্যাঁ, পারফেক্ট। গাভী গরুর জন্য পারফেক্ট। দুধ বৃদ্ধি করে, দুধ বৃদ্ধি করবে, স্বাস্থ্য ভালো থাকবে, দুধের ফ্যাট ভালো থাকবে, ষাঁড় গরুর দুধের জন্য মানটা ভালো, মাংস অতিরিক্ত বৃদ্ধি ভালো, করে। মাংস বৃদ্ধি করবে। আচ্ছা, আর ফ্যাটটা ভালো হয়, পাশে দুধটা স্বাদ ভালো লাগে। আচ্ছা, আরেকটা আইটেম দেখতে পাচ্ছি ভাই। এটা হলো যে 12 রকমের, আপনার ওই যে কালো জিরা আছে, চাউলের খুদ আছে, গমের খুদ আছে, মানে বিভিন্ন রকম দিয়ে এটা 12 রকমের খুদের একটা injection। এটা আমার ক্যাশ অন করিলা খাদ্যের মধ্যে দিয়ে দিচ্ছি 37 এর মতো। আচ্ছা, ক্যাশিং করে একদম একবারে দিয়ে এই দিচ্ছেন। দেখেন কালো জিরা দেখাই যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি ভাই। এটা হলো লাইভ স্টোন বলে যায়, লাইভ স্টোন মানে জীবন্ত পাথর। আচ্ছা। এবং মানে এটা খাওয়ালে গরুর মনে ক্যালসিয়াম কখনো ঘাটতি পড়বে না, ক্যালসিয়ামের অভাব কখনোই পূরণ করে, অভাব পূরণ করবে, হাড় শক্তি হাড় করবে। শক্তি করবে, জি। দুধটা ভালো পাবে, সময় মতন হিটে আসবে। আচ্ছা। এটা একটা এর মধ্যে অনেক উপকারী আছে। বাচ্চা দেওয়ার পর কিন্তু এটা বাচ্চা দেওয়ার পর অনেকে ভূমিকা একটা দুর্বল- ভালো ভূমিকা পালন করে। আমাদের মিলমের ডাক্তার বলছে যে বাচ্চা দেওয়ার পর যে মিল ফিভার হয়, জি, মিল ফিভার। মিল ফিভার আচ্ছা মানে গরুটা মানে টান হয়ে যায়, মানুষ মনে হচ্ছে মরে গেছে। আচ্ছা আচ্ছা। এইসব গুলো যদি সবসময় খাদ্য খাওয়ার মধ্যে খায়, মিল ফিভার কখনো হবে না। মিল ফিভার হবে না। হ্যাঁ, তারপরে মানুষের অসুখ আছে, জি, হাজার একটা হতেই পারে, আজমত আল্লাহর হ্যাঁ, হাতে। কিন্তু এটা খাওয়ালে 99% কখনো গরু মিল ফিভার হবে না। আচ্ছা আচ্ছা। পাশে আরেকটা এটা আইটেম হলো- দেখতে পাচ্ছি, সর্বশেষ আইটেম। সর্বশেষ আইটেম ডিপিডি, ডিবিডি, ডিসিপি। ডিসিবি, সরি, ডিসিবি। আচ্ছা, এটা ডিসিবি, এটার থেকে আর গুণমান, এটা কিন্তু বস্তায় কিন্তু আর গুণগত মান কিন্তু গুণগত মান লেখা লেখা আছে আছে। এটা আমি বলবো না, জি। মানুষ সবাই জানে মিনারেল, যে ক্যালসিয়াম, মিনারেল, ফসফরাস ক্যালসিয়াম। মনে করেন যে আবার যে গরুর যে আপনার আছে ম্যাস্টেট আছে, আচ্ছা আচ্ছা ওটা যে দুর্বলের কারণে হয়, আচ্ছা আচ্ছা। এটার মধ্যে সেটা আছে। এই গরু খাদ্য খাওয়ালে mastitis হবে না? ম্যাস্টেটটা 95% হবে না, আচ্ছা, হবে না। না। আচ্ছা ভাই, এত সময় তো 30+ আইটেম দেখালেন, জি। এখন দেখাচ্ছেন যে কিভাবে আপনারা এটা প্যাকেটজাত আমরা করতেছেন। কিভাবে প্যাকেট করতেছি, কি মাল দিচ্ছি আর কি মাল দিচ্ছি না, জি। আপনি ভিডিওর মাধ্যমে সবাই দর্শককে দেখায় দেন। আচ্ছা, সবকিছু তো মিক্সার করা হচ্ছে। সবকিছু মিক্সার করতেছি কি না, দিচ্ছি কি না। জি। এবং আমি তো আগেও বলছি যে ভাই মনে করেন যে ডিলারশিপ নিয়ে সে আসবে, দেখবে, তারপরেই করবে। এবং আমরা যে এই মালগুলো দিচ্ছি, মানে যে খাদ্য 1 বস্তা 5 বস্তা নিবে যে ভাইরা, আচ্ছা। তারও তো দেখার উদ্দেশ্য আছে। অবশ্যই। সে আপনি নিজে ভিডিওতে দেখায় দেন, একদম যাচাই যাচাই বাছাই করে সে নিতে পারবে। এবং সরাসরি দেখা দেওয়া হচ্ছে। ঠিক আছে, যে দেখায় কোন দেন। কোন পণ্যগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই যেগুলো 30+ আছে কিনা, আইটেম দেখালেন, আইটেমগুলো আছে কিনা, জি। সবকিছু কিন্তু একদম মিক্স এক করতেছেন এবং পুষ্ট আমাকে করে দেখা দিতে দেখায় দেন। আচ্ছা আচ্ছা, গুণগত মান অনেক ভালো, সবকিছু কিন্তু বললেন একদম। জি, অবশ্যই। পরিশেষে ফোন নাম্বারটা ভাই। আমার ফোন নাম্বার 01779433295। ইমো হোয়াটসঅ্যাপ দুইটা এই আছে। মুহূর্তে দুটোই আছে, পাশে আরেকটা আমার কাকার নাম্বার আছে। আচ্ছা। যে কোনো নাম্বার যোগাযোগ করলেই ইনশাআল্লাহ পাবে। আচ্ছা, তো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।